أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحرير والخمر والمعازف أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশনা আছে, নির্দেশ আছে। আমরা আমাদের কাছে রক্ষিত আমানত যেন যথাযথ হেফাজত করি, এইগুলো রক্ষণাবেক্ষণ করি এবং আমানত যেন যিনি প্রকৃত হকদার পাওনাদার তার কাছে তার আমানতটা পৌঁছে দিই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের কাছে রক্ষিত আমানত প্রাপকের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। আমানত যে ব্যক্তি রেখেছে সেই ব্যক্তির কাছে আমানত পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করবার জন্য আমাকে আপনাকে হুকুম দিচ্ছেন খোদ আল্লাহ তাআলা। এখন আমার আপনার কাছে কি আমানত আছে? অনেক ধরনের আমানত আছে। এর ভিতরে অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে, অতি গুরুত্বপূর্ণ একটি আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আপনার কাছে রক্ষিত আমাদের সন্তান সন্ততি। আমাদের সন্তান সন্ততি আমার আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রেখে দেওয়া একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতকে হেফাজত করতে হবে, এই আমানতকে সংরক্ষণ করতে হবে এবং আমানতকে যথাযথভাবে তার যে মূল পাওনাদার, মূল প্রাপক তার কাছে পৌঁছে দিতে হবে। এই আমানতের হেফাজতের অর্থ, সন্তান সন্ততিকে হেফাজতের অর্থ, আল্লাহ যেমন আমাকে একটা নিষ্পাপ সন্তান দিয়েছিলেন, এরকম একটা নিষ্পাপ নির্দোষ মানুষ হিসাবে তাকে গড়ে তোলা, মৃত্যু পর্যন্ত সে এরকম ভাবে সকল প্রকার বদ্দিনী থেকে নিজেকে হেফাজত করবে এমন মানসিকতা শিক্ষা তাকে দেয়া দেওয়া, যেন সে একজন পরিপূর্ণ দ্বীনদার হিসাবে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের কাছে আবার পৌঁছে যেতে পারে, এই ব্যবস্থাটা করা আমার আপনার উপরে জিম্মাদার। আমি আপনি আমার আপনার সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে ছেড়ে দিতে পারি না, যা ইচ্ছা তা করবে সেটা আমি তাকে সুযোগ দিতে পারি না, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। আমার সন্তান কি করে না করে, কি বলে না বলে, কি ভাবে না ভাবে, এইগুলোর পিছনে যথাযথ যত্ন করা, এগুলো খেয়াল রাখা, এগুলো দেখা, এটা আমার আপনার উপরে জিম্মাদারি। যদি কোনো ব্যক্তি এই জিম্মাদারি ঠিকঠাক মতো পালন না করে
তাহলে এর জবাবদিহিতা আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের ময়দানে করতে হবে। আল্লাহ কুরআনের নির্দেশ দিয়েছেন এটা। এক সময় বলবে সন্তান সন্ততি আমাকে, ও আল্লাহ যথাযথ শিক্ষা দেওয়া হয় নাই, এই সন্তানকে যখন জাহান্নামের ফায়সালা দেওয়া হবে, যদি এই আমানতের হেফাজত না করা হয়, তাহলে এই সন্তান যদি জাহান্নামের উপযোগী হয় এবং আল্লাহ পাকের আদালত থেকে যদি জাহান্নামের সিদ্ধান্ত তাকে জানানো হয়, তাহলে সে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ পাকের কাছে ওইখানে দাঁড়ায়া দরখাস্ত করবে, জাহান্নামে তো যাব, কিন্তু এর আগে যে পিতামাতা, যে নেতা নেত্রী আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলবার কথা, যারা আমাকে দিনদারি বুঝাইবার কথা, পরকালকে চিনাইবার কথা ছিল, তারা যেহেতু জানাই নাই, তারা যেহেতু জিম্মাদারি পালন করে নাই, আগে তাদেরকে এখানে আনা হোক, তাদের গলায় পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাই। এই ঘোষণা কুরআনুল কারীমে দেওয়া আছে। এক সময় বলবে তারা এটা, তাদেরকে আমাদের পদ পায়ের নিচে এনে রেখে দিতে হবে, আমরা তাদেরকে পদদলিত করব, পদদলিত করার পরে তারা জাহান্নামে যাইতে চাইবে, সর্বশেষ দরখাস্ত আল্লাহ পাকের কাছে এটা করবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে নবীদের ঘটনাবলী দেখিয়েছে। কুরআনুল কারীমের বহু আয়াতে কারিমার ভিতরে আল্লাহ এটা বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো। ইব্রাহিম তার জিন্দেগিতে আল্লাহ পাকের পক্ষ থেকে বহু রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তিনি সবগুলো পরীক্ষাতে শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু জায়গাতে আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া, আমাদেরকে বলেছেন তোমরা হযরত ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। এই ইব্রাহিমের একটা গল্প আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের ঘটনা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরাতুল বাকারা এর মধ্যে। আমি যেটা বলছি সেটা, নতুবা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিমের সূরাতুল বাকারা থেকে একটা কথা আপনাদেরকে শোনাই। তিনি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। আচ্ছা বলেন, ওসিয়ত কোন সময়কার কথাটাকে বলে? ওসিয়ত কোন সময়কার কথাটাকে আমরা বলে থাকি এটা ওসিয়ত? হ্যাঁ, মুমূর্ষু অবস্থায় মারা যাওয়ার আগে ব্যক্তি যে কথাগুলো বলে আমরা এইগুলোকে ওসিয়ত বলে থাকি। এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি, হযরত ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, তার সন্তানদেরকে নসিহত করে গেলেন, তার সন্তানদেরকে বলে গেলেন, বুঝিয়ে গেলেন। ঠিক অনুরূপভাবে হযরত ইব্রাহিমের একজন নাতি, হযরত ইসহাকের ছেলে হযরত ইয়াকুব, তার গল্প আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এনেছেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তিনিও তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, নসিহত করলেন। এমনকি তার সন্তানদেরকে মারা যাওয়ার আগ মুহূর্তে জিজ্ঞেস করলেন, মা তা'বুদুনা মিন বাদি, বলো আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে, কার বন্দেগী করবে? তখন তার সন্তানেরা বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাকা, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আমরা ইবাদত করব আমাদের দাদাজি হযরত ইব্রাহিমের যিনি ইলাহ, ইলাহান ওয়াহিদা, যিনি একক ইলাহ, ওই আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, এর বাহিরে অন্য কেউ আমাদের ইবাদত বন্দেগীর যোগ্য আমরা মনে করব না। মারা যাওয়ার আগে আমরা তো ওসিয়ত করি, নসিহত করি সন্তানের ব্যাপারে সহায় সম্পদ নিয়া, কিন্তু হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুবের মতো মহান নবী আর রাসূলগণ তারা ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন তাওহীদ পরিপন্থী কোনো কাজ না করে, কোনো রকমের শিরকি কার্যকলাপে লিপ্ত না হয়, কোনো রকমের বদ্দীনের ভিতরে লিপ্ত না হয়, তারা যেন পরিপূর্ণ দ্বীনের উপরে থাকে। এইটা নিয়ে তারা মারা যাওয়ার আগেও ভেবেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন। উদ্বেগ, উৎকণ্ঠা তাদের যেটা ছিল, এটা হলো আমার ইন্তেকালের পরে আমার সন্তান সন্ততি দ্বীনের উপরে থাকবে কি থাকবে না, এটা নিয়ে, সম্পদ আছে কি নাই, সম্পদ নিয়ে কি হবে না হবে, এটা নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেনই না। মুফাসসিরিনে কেরাম এই সমস্ত আয়াতের কারণে আমাদেরকে বলছেন, একজন আমানতদার পিতার দায়িত্ব হচ্ছে, একজন আমানতদার দাদা নানার দায়িত্ব হচ্ছে, আমানতদার বড় ভাই এবং মায়ের জিম্মাদারি হচ্ছে তার সন্তানকে, ছোট ভাই বোনকে দিনদারির সাথে বড় করে গড়ে তোলা, সুসন্তান হিসাবে গড়ে তোলা, যেন তার ভিতরে কোনো রকমেই বদ্দীনী প্রবেশ
প্রবেশ করতে না পারে। সবাই মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটা জরুরি না। সবাই আলেম হবে, হাফেজ হবে, এটাও জরুরি না এবং সেটা সম্ভব না। কিন্তু প্রত্যেকটা মুসলমানকে খাঁটি মুসলমান হইতে হবে, প্রত্যেকটা মুসলমানকে দ্বীনদার হইতে হবে। কতটা বুঝবেন ভালো করে? প্রত্যেকটা ব্যক্তি হাফেজ আলেম হওয়া জরুরি না, হওয়া সম্ভব না, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে দ্বীনদার হইতে হবে, এটা হইতেই হবে, এটা সম্ভবও এবং এটা জরুরিও। প্রত্যেকটা ব্যক্তিকে দ্বীনদার হইতে হবে, এটা হতেই হবে, এটা জরুরি এবং এটা সম্ভব। একজন ব্যক্তি হাফেজ না আলেম, একজন ব্যক্তি অন্য লাইনের মানুষ, যে হাফেজ না আলেম না হোক, কোনো অসুবিধা নেই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওয়াকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, পাইলট হবে, যা কিছু হতে পারে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের জায়গাতে তাকে দ্বীনদার হতে হবে, এইখানে কোনো ছাড় নেই, সুযোগ নেই। এই জন্য হযরত ইব্রাহিম তার ইন্তেকালের আগে তার সন্তানদেরকে নসিহত করলেন, ওসিয়ত করলেন। হযরত ইয়াকুব তার ইন্তেকালের সময় মুমূর্ষু অবস্থায় মারা যাওয়ার আগে তার সন্তানদের কাছে এটা নিশ্চিত হলেন, আমি মারা যাওয়ার পরে তোমরা দ্বীনের উপরে থাকবে কি থাকবে না। যখন শুনলেন তার সন্তানরা বলল আমরা দ্বীনের উপরেই থাকবো, তখন তিনি নিশ্চিত হয়ে মৃত্যুবরণ করলেন। একজন পিতা সবসময় এই উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে, আমার সন্তান দ্বীনের উপর আছে কি নাই। এই জন্য আমি আমার সন্তানকে যেন তেনভাবে ছেড়ে দিতে পারি না, যার তার কাছে ছেড়ে দিতে পারি না, যে কোনো মতবাদ মতাদর্শে বিশ্বাসী হতেও ছেড়ে দিতে পারি না। এই সুযোগ আমাকে আপনাকে দেওয়া হয় নাই। যদি এটা হয়ে যায় তাহলে আমার দ্বারা আমানতের খেয়ানত হলো, আমার জিম্মাদারি ঠিকঠাক মতো পালিত হলো না। আল্লাহর নবী বলছেন আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার, তোমাকে এই জিম্মাদারি সম্পর্কে ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকে তোমার এই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার সন্তান যেখানেই পড়ে পড়ুক, কোনো অসুবিধা নেই। যদি তাকে প্রকৃত একবারে খাঁটি আলেম বানাইতে চাই, এর জন্য উৎসাহিত করা হয়। এটা আমি আপনি না, আল্লাহ আল্লাহর রাসূল উৎসাহিত করেছেন কোরআন সুন্নাহর ভিতরে। যদি হতে পারে, সুযোগ থাকে, চান্স থাকে, তাহলে ভালো। আর যদি এটা না হয় তাহলে সে যে লাইনে পড়বে পড়ুক, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাকে তার মৌলিক শিক্ষাটা অতি অবশ্যই ছোটবেলা থেকেই দিয়ে দিতে হবে। যেমন ধরুন একটা বাচ্চা 7 বছর বয়সে উপনীত হলে তাকে নামাজ পড়তে হবে। এখন 7 বছর বয়সে উপনীত হলে যদি নামাজ পড়তে হয়, তাহলে তাকে সূরা কেরাত জানতে হবে না হবে না, তাকে তাসবিহ তাহলিল গুলো জানতে হবে না হবে না, পড়বে স্কুলে, কোনো অসুবিধা নেই। আর স্কুলের পড়াগুলো 3.5 বছর থেকে প্লে নামের ক্লাসের ভিতরে গিয়া ওইগুলো পড়তে পারে, শিখতে পারে, বুঝতে পারে। সূরা কেরাতের বেলায় যদি না এইগুলো পারে না, অতিরিক্ত হয়ে যায়, বাচ্চা মানুষ আর যাক না 15 বছর 16 বছর হয়ে গেছে, রোজা রাখতে বললে বলে আচ্ছা বাচ্চা মানুষ যাক না 3.5 বছরের সময় যখন আপনার বাচ্চারা স্কুলের একটা ব্যাগ কাঁধে ঝুলে পাঠিয়ে দিলেন কিন্ডারগার্টেনে, তখন সেটা ছোট ছিল না, বাচ্চা ছিল না। আর যখন 16-17 বছরে রোজা রাখতে বলা হয়, তখন সে ছোট হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। এটা প্রকৃত বা খাঁটি অথবা সন্তানের প্রতি যে বাবার সত্যিকারের মায়া দয়া আছে, এটা বোঝা যায় না। সত্যিকারের মায়া দেয়া থাকলে সে এটাকে ছোট মনে করবে না, বরং মনে করবে না আমার সন্তানকে এখনই কালিমা শিক্ষা দেওয়ার সময়। 3.5 বছর বয়সটা বরং আরো আগে থেকেই তাকে কালিমা শিক্ষা দেওয়ার কথা, কালিমা জপার কথা, কালিমা বলতে পারার কথা, ওই জিনিস শেখানো আমার উপরে জিম্মাদারি। তখন ওই ক্ষেত্রে আমি ছোট ধরি, আর অন্য ক্ষেত্রে আমি তাকে ঠিকই উপযুক্ত মনে করি, স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে। আরে ভাইও, অসুবিধা হচ্ছে এইটা, আমি চিন্তা করি এইটা যে আমার সন্তানটা 60-70 বছর বাঁচবে পৃথিবীতে, তাকে যেন গরমের মধ্যে সূর্যের তাপের মধ্যে কাজ করতে না হয়, সেজন্য শিক্ষায়, সেজন্য দুনিয়াবী শিক্ষায় এতটাই শিক্ষিত হয়ে ওঠে, এসি রুমের ভিতরে বৈশা সে যেন আরামে অফিস করতে পারে, এমন একটা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবার জন্য আমি কতটা পাগল পাড়া, কত রকমের পয়সা খরচ করার জন্য আমি একেবারে সন্তুষ্ট চিত্তে রাজি আছি, তার কোনো হিসাব নিকাশ নাই। 70 বছর আমার সন্তান চাকরি করবে, আরামে খাবে, এসিতে বসে অফিস করবে, এটার জন্য আমি যে ভাবনাটা ভাবি, ওই বাবা আমি আমার সন্তানকে আগুন থেকে বাঁচাইবার জন্য তার 100 1 ভাগও ভাবি না। সূর্যের তাপে কাজ করবে এটা আমি চাই না, সূর্যের তাপে কাজ করতে যেন না হয়, এসিতে বৈশা যেন কাজ করতে পারে, সূর্যের তাপ থেকে বাঁচাইবার জন্য আমি তার জন্য শত শ্রম দিতে পারি, কিন্তু অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার মাথার ভিতরে তেমন একটা চিন্তা আসে না। এজন্য আমি প্রকৃত দয়া মায়াওয়ালা পিতা বা মাতা নই।
আমি প্রকৃত দয়া মায়াওয়ালা দাদা বা নানা নই, আমি প্রকৃত দয়া বা মায়াওয়ালা বড় ভাই বা মা নই। এই জন্য দোয়া শেখানো আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে, এটা আল্লাহ তুমি তাদের উপরে সেই দয়াটা করো যে দয়া আমার পিতামাতা আমার উপরে করেছে। আমার পিতামাতা কি দয়া করেছে? আমার পিতামাতা জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ক্ষেত্রে এই পরিমাণ চিন্তা করে নাই, সূর্যের তাপ থেকে বাঁচাইবার জন্য যে পরিমাণ চিন্তা করেছে। মোটা যে আগুনটা, ভয়ঙ্কর যে আগুনটা, ওটা থেকে বাঁচাইবার ফিকির করে নাই, কিন্তু সাধারণ যে আগুন একটা সূর্যের তাপ, ওটা থেকে বাঁচাইবার জন্য পেরেশান হয়ে গেছে। ছোট্ট একটা কাঁটা থেকে বাঁচাইবার জন্য পেরেশান হয়েছে, কিন্তু জাহান্নামের বড় বড় আংটাওয়ালা লোহাগুলো থেকে বাঁচাইবার কোনো ফিকির করে নাই। কাজেই তারা আমার উপরে যে রকমের দয়া করেছে, যে ধরনের দয়া করেছে, যে সময়ের দয়াটা করেছে, তুমি সেই পিতামাতার উপরে ওই রকমের দয়াটা করতে থাকো। তো পিতামাতা যদি 70 বছরের জন্য দয়া করে, তাহলে সন্তান দোয়া করতেছে কত বছরের দয়ার জন্য? দোয়ার অর্থ হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে সেই পরিমাণ দয়া করো যে পরিমাণ দয়া তারা আমার উপরে করেছে। এখন তারা যদি আমাকে 70 বছর এসে বৈশা ডিউটি করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে আমার কয় বছরের আরামের চিন্তাটা করেছে? 70 বছরের আরামের চিন্তা করছে। তাহলে দোয়াটা যে অধিকটা হচ্ছে, তারা যে রকমের দয়া করেছে সেই রকমের দয়া করো, তাহলে দোয়াটা আমার বেলায় কয় বছরের জন্য প্রযোজ্য হবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন পরকালটাকে 70 বছরের না আরো বেশি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য আমার সন্তান যেন বিপথে না যায়, পড়বে যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, কোনো অসুবিধা নাই, বেদিন যেন না হয়ে যায়। এটার জন্য আমি আপনি শুধু ছেড়ে দিলেই হবে না, স্কুলে ভর্তি করে দিলে হবে না। তাকে কি শেখানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে, এই ফিকিরটা আমার আপনার মাথায় রাখা, এই ব্যাপারে সজাগ থাকা, সচেতন থাকা, এটাও আমার আপনার জন্য জরুরি। স্কুলগুলোতে ভর্তি করে দিলাম, সরকারি স্কুলে তাকে পড়ানো হইতেছে, অথবা বেসরকারি স্কুলে পড়ানো হবে। সরকারি স্কুলের শিক্ষকদের বেতন পত্রিকা দেওয়া হয়, আপনি জানেন? আপনার টাকা থেকেও দেওয়া হয়। সরকারি স্কুলের শিক্ষকদের বেতন পত্রিকা দেওয়া হচ্ছে, আপনার থেকে নিয়ে ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আমার আপনার টাকা দিয়ে আমার আপনার সন্তানকে পড়াবে, যা ইচ্ছা তা পড়াবে, যা ইচ্ছা তা শেখাবে, আর আমি মুখ বন্ধ করে বসে থাকবো, গাফিল হয়ে বসে থাকবো, অসচেতন হয়ে বসে থাকবো। এটা আমি সঠিক জিম্মাদার না, সঠিক আমানতদার না। এখন গতকালকে তো কয়েকদিন ধরে দেখতেছি, পেপার পত্রিকাতে আসতেছে, স্কুলে বিজ্ঞান গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাইমারি স্কুলগুলোর ভিতরে কিসের শিক্ষক নিয়োগ দেওয়া হবে? গান শেখানো হবে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে গান শেখাবে। কিন্তু প্রাইমারি স্কুলগুলোর ভিতরে কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই, এবং এটার কোনো সিদ্ধান্ত হয় নাই। আচ্ছা বলেন, আমাদের স্কুলগুলোর ভিতরে, আমাদের বাংলাদেশটা যদি আমরা খালি উদাহরণ দিয়ে বলি, আমাদের বাংলাদেশের যত গার্ডিয়ান আছে, স্কুলে যতগুলো ছেলে মেয়ে পড়ে, এদের ভিতরে কতজন গার্ডিয়ান এমন পাওয়া যাবে তার সন্তানটাকে গান শিখাইতে চায়? আর এমন কতজন গার্ডিয়ান পাওয়া যাবে যার তার সন্তানটাকে প্রাথমিক পর্যায়ের মৌলিক ধর্মীয় শিক্ষাটা দিতে চায়? এটা যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে একটা জরিপে ফলাফল বের হয়ে আসবে না? আসবে না। যদি বের হয়ে আসে, তাহলে গান শিখাইবার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আমার আপনার টাকা থেকে বেতন দেওয়া হবে, আমার আপনার টাকা থেকে তাদেরকে খোরাকি দেওয়া হবে, এমন একটা কাজের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেখানে আমার আপনার মতামতের দরকার আছে না নাই? আমার আপনার সন্তানকে শেখানো হবে যে কোনো বিষয়, এই ক্ষেত্রে কি আমার আপনার মতামতের বিবেচনা করা দরকার আছে না নাই? এখন আপনি যদি যারা যাচাই করে জরিপ করেন বাংলাদেশে, যে বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই বাবারে জিজ্ঞেস করলে বলবে যে আমার সন্তানটা নামাজ পড়ুক, আমার সন্তানটা মোটামুটি তেলাওয়াতটা করতে পারুক, আমার সন্তানটা মৌলিকভাবে দিনদারির সঙ্গে চলুক, ধর্মের উপরে চলুক। এটা একটা বদ্দিন গার্ডিয়ান যে নিজে নামাজ পড়ে না, সেও চাইবে। কিন্তু বাংলাদেশে এরকম হাজারো লাখো গার্ডিয়ানের ভিতরে আপনি 1% গার্ডিয়ান এমন পাবেন কিনা যারা তার সন্তানকে গান শেখাইতে চায়? বুঝ নিয়ে দেখবেন একবারে নামটাও আসতে, হয়তোবা 1000-এ 2000-এ 2-1জন পাওয়া যাইতে পারে যারা এটা চায় তার সন্তানকে গান শেখানো হোক। এখন যদি 1000-এর ভিতরে 1-2জন শিখাইতে চায়, এই গার্ডিয়ানদের চাহিদাকে পূরণ করবার জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আর যেখানে শতভাগ মানুষ চায় তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করবার জন্যে, প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক,
শতভাগ গার্ডিয়ানের মতামতের কোনো বিবেচনা করা হয় না। এটা একজন রাষ্ট্রীয় জিম্মাদার যারা হয়ে থাকে তাদের এটা বিবেচনা বোধের পরিচয় না, তারা এটা করতে পারে না। যাদের টাকা দেওয়া বেতন দেওয়া হচ্ছে তাদের মতামত, তাদের চিন্তা, তাদের ভাবনাটাকে অবশ্যই যারা দায়িত্বশীল, যারা সরকার চালায় তাদের গুরুত্ব দিতে হয়, গুরুত্ব দেওয়াটাই তাদের উপরে জিম্মাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকের ভিতরে বলেছেন গান বাদ্য বাজনার ব্যাপারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ আল বাকলা। গান বাদ্য বাজনা এইগুলো একজন ব্যক্তির দিলের ভিতরে নেফাকি বুদ্ধির এমন ভাবে সৃষ্টি করে, এমন ভাবে এটাকে জন্ম দিতে থাকে, এমন ভাবে এটা প্রভাব সৃষ্টি করে, যেমন নাকি ছোট্ট একটা চারা গাছের গোড়ায় যদি পানি দেওয়া হয়, এই পানিটা যেমন চারা গাছটাকে সতেজ করে তুলতে, এটাকে সবুজ করে তুলতে কাজ করে, গান বাদ্য বাজনা এইগুলো ব্যক্তির ভিতরে বদ্যেরি তৈরি করতে এমন ভাবেই প্রভাব সৃষ্টি করে। এখন ছোট্ট বাচ্চারা 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হলো, ওই বদ্যেরি যেটা বপন করে দেওয়ার কথা এটা যদি ছোটবেলাতেই বপন করে দেয়, এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে থাকবে দিনের মেজাজ নিয়া নাকি বদ্দিনী মেজাজ নিয়া। আমার সন্তানটাকে ছোটবেলা থেকেই বদ্দিনী মেজাজে করে তোলা হবে, বদ্দিনী শেখানো হবে। আমার টাকা দিয়া এই দায়িত্ব আমি সরকারকে দেই নাই, এই বাংলাদেশের গার্ডিয়ানরা সরকারকে দেয় নাই। কাজে সরকার যে কোনো বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে পারে না, এই সরকার যা ইচ্ছা তা সন্তানদেরকে শেখাইতে পারে না, এই অধিকার সরকারের নাই। কারণ এটা খালি আমি বলবো আর 2-4 হুজুরে বলবে, এটা আমাদের জিম্মাদারি। আর আপনারা খালি বসে বসে শুনবেন, সারা বাংলাদেশের গার্ডিয়ানরা খালি বসে বসে দেখবে, এটাই দায়িত্ব? নাকি যার যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করা উচিত সেইভাবে প্রতিবাদ করবে? এটা জানান দিতে হবে, বলতে হবে, এটা আমরা চাই না। আমাদের সন্তানদেরকে গান শিক্ষা দেওয়া হোক। নবীজি বলছেন সৌলান সৌতান মালউনান, এই রকমের আওয়াজ এটা লানত বর্ষিত হওয়ার মতো। যার উপরে লানত বর্ষিত হয় তাকে বলে মালাউন। মালাউন বলে একটা গালি দেওয়া হয় আমাদের দেশে। মালাউন কাকে বলে? নবীজি বলছেন 2 রকমের আওয়াজ যারা করে, যারা করায়, এই 2 রকমের আওয়াজ যারা আগ্রহ নিয়ে শুনে এরা হচ্ছে মালাউন। ওটা হচ্ছে কারা? মিজমারুন ইনদান নি'মা। যখন কোনো বাড়িতে আনন্দের ঘটনা ঘটলো, উৎসবের কোনো একটা বিষয় ঘটলো, যদি ওই বাড়িতে গান বাদ্য বাজনা বাজানো হয়, ওই গান বাদ্য বাজনার যে বাজনাটা, যে আওয়াজটা হয়ে থাকে, এটার কারণে এরা মালউন হয়ে যায়। বলেন আমাদের সমাজে এরকম কি আছে না? আছে না? যে বাড়িতে আনন্দের উৎসব ঘটে, বিশেষ করে বিয়ে বাড়িতে গান বাজানো হয় না, হয় না, তারা নিজেরাও জানে না নিজেরা টাকা দিয়ে কি না মালাউন হয়ে গেছে। যে বাড়িতে গান বাজতেছে ওই বাড়িওয়ালারা নবীজির ভাষায় কি মালাউন, নিজে জানেও না সে মালাউন, সারাদিন মালাউনগিরি করতেছে। আবার আজান হয়ে গেলে নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে, নামাজ পড়তে আসে মসজিদে 10 মিনিটের জন্য মালাউন ছাড়া, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়া নিজের হাতে সুইচটা চাপ দিয়ে আবার কি হয়ে গেছে, মালাউন হয়ে গেছে। খবরই নেই, হুশ নেই সে কিভাবে মালাউন হচ্ছে। আরেকটা হচ্ছে রান্নাতুন ইনদা মুসিবাতিন, যেটা বিলাপ করে কান্নাকাটি করা, বিপদের সময় কোনো একটা অসুবিধায় পতিত হলে এই বিলাপ করা, হাই হুতাশ করা, হাহাকার করা, এটা শরীয়তে নিষিদ্ধ। যদি কোনো ব্যথা বেদনার ঘটনা ঘটে, কোনো ব্যক্তি মারা গেছে, সে ব্যক্তি কান্নাকাটি করতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, ভিতরে ভিতরে ব্যথিত হতে পারে, কোনো অসুবিধা নেই। চোখ দিয়ে পানি পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কিভাবে হতে পারবে না? বিলাপ করে হতে পারবে না। আল্লাহ এগুলো আমার ফোলাডারে দেখছিল, আহারে এইটা তো এইটা করতে লইছেন, ওটা করতে লইছেন, এটা খাইতে চাইছেন, এটা খাইতে চাইছেন, খাইতে পারলো না। আস্তে আস্তে বিমান জায়গা নাইমিয়া, বাংলাদেশে নাইমিয়া ফোন করছে, বাড়িতে আসতেছে, বলে হিদলের ভর্তা কর। আঞ্চলিকটা বললাম আর কি, হিদল। অনেকে শুদ্ধ করে শীতল বলে, আসলে কি আল্লাহ ভালো জানে, আমি জানি না। আমি যারা কই সেটা বলতেছি আপনাদের। আস্তে আস্তে বাসে ফোন করছে কি এর ভর্তা বানাইতে। এতদিন বিদেশ ছিল, বহুদিন ধরে হিদল খায় নাই, হিদল খাওয়ার জন্য ফোন করছে, কিন্তু আস্তে আস্তে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন বাড়িওয়ালারা এই যে বিলাপ করে কান্নাকাটি করতেছে, আরে এইলা তো হিদলের ভর্তা খাইতেছেন, ভর্তারা তো খাইয়া যেতে পারলো না। এই যে আবিল্লিটা করা হইতেছে, এটাকে বলে রান্নাতুন, এটা শরীয়তে নিষিদ্ধ। যারা এটা করে এরা হচ্ছে মালউন। এখন আমার সন্তানকে আমার টাকা দিয়ে শেখানো হবে এমন বিষয় যেটা আমার সন্তানের উপরে লানত ডেকে আনে, আমার সন্তানকে মালউন বানায়, আর আমি চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করব, চুপচাপ বসে থাকবো, এটা আমার আপনার উপরে জিম্মাদারি পালন করার মতো হয় না। আল্লাহ কুরআনে বলছেন,
আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, লোকদের ভিতরে এক প্রকার লোক এরকম আছে যারা অনর্থক বিষয়গুলোকে, বেহুদা বিষয়গুলোকে গ্রহণ করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তা থেকে মানুষগুলোকে সরাইবার জন্য। যারা গান বাদ্য বাজনা করে, যারা এটার আয়োজন করে, যারা এটা শুনে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা অন্য মানুষদেরকে বিপথগামী করবার জন্য, এদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইবার জন্য এই বেহুদা বা অনর্থক বিষয়গুলোকে গ্রহণ করেছে। আল্লাহ পাক নিন্দার সঙ্গে বলেছেন এইটা। এই জন্য মেরে ভাইও, আমি যে কথাটা আজকে বলতে চাইছি আপনাদের সামনে, আমার বয়ানের মূল কথা যেটা, আমার আপনার সন্তান সন্ততি আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রেখে দেওয়া আমানত। এই আমানতের সংরক্ষণ করতে হবে, আমানতের হেফাজত করতে হবে। হেফাজতের প্রধান মাধ্যম হচ্ছে আমার সন্তান যে লাইনে পড়তে যায় পড়ুক, শরীয়তে নিষিদ্ধ নেই, কিন্তু আমার সন্তান যেন দ্বীনদার থাকে, আমার সন্তান যেন বদ্দীন না হয়, কোনোভাবেই বদ্দীনি কাজে জড়িত হয়ে না যায়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, ওখানে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার যারা আছে এদেরকে তৃতীয় লিঙ্গে ধরে তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। আমি আপনাদেরকে আরো বছর দেড় বছর আগে আলোচনা করেছিলাম ট্রান্সজেন্ডার কারা, ট্রান্সজেন্ডারিজম কি জিনিস। একটা হচ্ছে হিজড়া, যারা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে, আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা প্রকৃতিগতভাবে হয় না, এটাকে কৃত্রিমভাবে বানানো হয়। পুরুষটা হয়ে যায় নারী, নারীটা হয়ে যায় পুরুষ। এদেরকে হিজড়া ধরে তারপরে স্কুলে নিয়োগ দেওয়া হবে তাদের কর্মসংস্থানের জন্য, তাদেরকে ভালো জায়গাতে নিয়ে আসার জন্য। বলেন এই জাতীয় শিক্ষক শিক্ষিকা যদি স্কুলে নিয়োগ হয়, এরপরে আমার সন্তান সন্ততি এদের কাছ থেকে, এদের চলাফেরা থেকে, স্টাইল থেকে কি শিখবে? আমার সন্তান বিভ্রান্ত হবে, এটা কি বেডা না বেডি, এটাকে ছেলে না মেয়ে। আমার সন্তান বিভ্রান্ত হবে, এদের দ্বারা বিভ্রান্ত হয়ে প্রভাবিত হয়ে আমার সন্তানের ভিতরে এই জিনিস চলে আসতে পারে যাদেরকে আল্লাহ রাসূল লানত করেছেন। এই জন্য আমার সন্তান যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে না, আমার সন্তান যা ইচ্ছা তা শিখতে পারে না, আমার সন্তানকে সরকার যা ইচ্ছা তা শেখাইতেও পারে না, এই অধিকার সরকারের নেই। এখানে গার্ডিয়ানদের মতামত বিবেচনা, তাদের চাহিদাগুলোকে বিবেচনা নিতে হবে। আমি একটা জরিপে দেখলাম আমাদের বাংলাদেশের অনেক বড় একটা সংখ্যক শিশুরা শুদ্ধ করে বাংলা পড়তে পারে না, শুদ্ধ করে ইংরেজি পড়তে পারে না। ছোট ছোট একবারে এক সংখ্যার অঙ্ক ছাড়া দুই সংখ্যায় গেলে অঙ্কটা ভালো করে করতে পারে না। মৌলিক শিক্ষা যেটা বাংলা, অঙ্ক, ইংরেজি, এইটাই যেখানে আমাদের শিশুরা শতভাগ এখনো পারে না। এখন মৌলিক বিষয়টা বাদ দিয়ে গেছে কোন জায়গার ভিতরে, গানের ভিতরে, যে গানটা অনেক গার্ডিয়ানরা চাই না। এইগুলো বিবেচনা করার কথা। আমার আপনার টাকা দিয়ে যা ইচ্ছা তা করা হয়, এগুলো বছরের পর বছর করা হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখছেন ভাস্কর্য মুরাল ভাঙ্গে হাজার হাজার কোটি টাকা জলে ভাসায় দেওয়া হয়েছে। দেখেন গত 5 আগস্টে সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, মুরাল ভাঙ্গা হয়েছে। এইগুলো বানাইতে কি টাকা লাগছিল না? লাগছিল না? এইগুলো বানাইতেও টাকা খরচ হয়েছে, আর এইগুলোকে ভাঙতেও খরচ হয়েছে। এইগুলো ভাঙ্গা গাঙ্গে বাসায় দেওয়া হয়েছে। মানুষে বলে না আমার এই টাকাটাই চলে গেছে। জলে যাওয়া কাকে বলে? যে এটা এই আবর্জনা কই গেছে এগুলো। কিন্তু টাকাগুলো কার ছিল? কারো ব্যক্তিগত টাকা ছিল। এটা হাজার হাজার মুরাল হয়েছে, ভাস্কর্য হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছিল। টাকাগুলো কার ছিল? এইগুলোর হিসাব দিতে হবে, এইগুলোর জবাব দিতে হবে। যে কোনো সরকার যা ইচ্ছা তা করতে পারে না। জনগণ কি চায়, কোনটা ভালো কোনটা মন্দ, তাদের বিবেচনা বোধ নিতে হবে, তাদের মতামত নিতে হবে। গার্ডিয়ানরা যেটা চাই ওটা দিতে হবে। এখন একটা জরিপ করে দেখা হোক বাংলাদেশে কতজন গার্ডিয়ান এটা চায় তার সন্তানকে গান শিক্ষা দেওয়া হোক, আর কতজন গার্ডিয়ান এটা চায় তার সন্তানকে অন্তত প্রাথমিক যে ধর্মীয় শিক্ষাটা, প্রাথমিক যে দিনদারিটা, এটা শিক্ষা দেওয়া হোক। এখন প্রাথমিক স্কুলগুলোর ভিতরে ধর্মীয় শিক্ষক নাই, আলিফ বা তা সা পড়াবে এমন কোনো শিক্ষক নেই। মোটামুটি বড় বড় কালিমাগুলো পড়াবে, আল্লাহ রাসূলের নাম শিখাবে, এটা শিখাইবার মতো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া নাই। কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে কোনটা? গানের। আমার আপনার জিম্মাদারি শুধু শুনলেই হবে না, নিজেও সরব হতে হবে, প্রতিবাদী হতে হবে, যার যার জায়গা থেকে, অবস্থান থেকে এটা সরকারকে জানান দিতে হবে আমরা এটা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জিম্মাদারি যথাযথভাবে আদায় করবার, পালন করবার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।